আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা কুরআনে জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যার কর্ম যেরকম হবে সেই অনুযায়ী জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর মহান আল্লাহ তাআলা তার বান্দাকে সঠিক রাস্তায় জানার জন্য কুরআন দিয়েছেন, যে আমার বান্দারা কুরআনের তেলাওয়াত শুনলে তাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হবে, এবং তখন আমার কাছে যদি প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ তাকে একটু একটু করে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা জাহান্নামের ভয় বৃদ্ধি দেখাইছে, যে তার বান্দারা যেন জাহান্নামের ভয় দেখে আমার রাস্তায় ফিরে আসে। আল্লাহু আকবার। কিন্তু না, আমরা দুনিয়ার মানুষ কখনোই এই জাহান্নামকে ভয় পাই না। আরে মানুষ, তোমরা শিক্ষা গ্রহণ করো না কেন? দুনিয়ার 1 ভাগ আগুনের তাপ তোমরা সহ্য করতে পারো না। 69 ভাগ জাহান্নামের জন্য রেখে দিয়েছেন। এক অংশ আগুন এই দুনিয়াতে দিয়েছেন। এই এক অংশ দিয়েই মানুষের জীবনকে তছনছ হয়ে যায়। তারপরও আমরা শিক্ষা গ্রহণ করতেছি না কেন? আমাদের কি হলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি না, আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনি না, আল্লাহর কোরআনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি না? আমরা কেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বিলাসিতায় মগ্ন হওয়ার জন্য পাঠাইছে? না, কখনোই না। কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় বিলাসিতায় মগ্ন হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য পাঠাইছে এই পৃথিবীতে। কথাটা মনে রাখবেন, নাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। ওই দিন কিন্তু ফিরে আসতে পারবেন না। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন।